এই মুহূর্তের পাওয়া সব থেকে বড় খবর। এবার চাঞ্চল্যকর তথ্য উঠে এলো নন্দীগ্রাম মামলায়। বর্ষর জয় পেল শুভেন্দু অধিকারী, যেখানে কিন্তু আবার বর্ষ ধাক্কা খেল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে এবার আবারও জয় হলো শুভেন্দু অধিকারীর। তো বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন। আর আপনার কাছে কেবল ছোট্ট একটি অনুরোধ, ভিডিওতে লাইক করবেন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশে একটা ঘন্টাটি চেপে দেবেন এরকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। নন্দীগ্রাম মামলায় চাঞ্চল্যকর তথ্য উঠে এলো হাইকোর্টে। একাধিক প্রমাণ পেশ করলো শুভেন্দু অধিকারী, যেখানে আবার বড় ধাক্কা গেল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে আবার জয় পেল শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর দাবি যে নন্দীগ্রামের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি ভোট দেয় নাই, আমাকে ভোট দিয়েছে তাই আমি জিতেছি। তাই শুভেন্দু দাবি নন্দীগ্রামে একবার কেন 100 বার রিকাউন্টিং করা হোক, তাও আমার জয় নিশ্চিত। নন্দীগ্রামের মানুষ মমতাকে ভোট দেয়নি, আমাকে ভোট দিয়েছে, তাই আমি ভয় পাই না। একবার কেন আরও 100 বার রিকাউন্টিং করা হোক। তো বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। নন্দীগ্রামে যদি রিকাউন্টিং করা হয় তাহলে কার জয় হতে পারে, শুভেন্দু না মমতা? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। যেখানে কিন্তু শুভেন্দু দাবি করে যাচ্ছে যে নন্দীগ্রামের মানুষ একটি ভোট তৃণমূলকে দেয়নি, নন্দীগ্রামের মানুষ নন্দীগ্রামে ভূপুত্রকে ভোট দিয়েছে, তাই 100 বার রিকাউন্টিং করা হলেও আমার জয় নিশ্চিত। তো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন।